হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন ইজি ম্যাথ। আশা করি সবাই তোমরা ভালো আছো। তো আজকের ভিডিওটা আমি ভাবছি ইংলিশে ভার্বের উপর বানাবো। ঠিক আছে, এরপরে আবার একটা ট্রিগর ভিডিও আপলোড করব। চলো দেখা যাক, ঠিক আছে। আর যারা নতুন আসবে এসছো চ্যানেলে, তারা প্লিজ সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা প্রেস করে দিও। যখন আমি নতুন ভিডিও ছাড়বো নোটিফিকেশন পেয়ে যাবে। তো আমি ইনস্টাগ্রাম হ্যান্ডেলও দিয়ে দিয়েছি, তোমরা ফলো করতে পারো, যদিও এখনো ইনস্টাগ্রামে কিছু পোস্ট করা হয়নি, বাট তাও তোমরা ফলো করে দিও। আমি নতুন নতুন জিনিস ছাড়তে থাকবো, ঠিক আছে। শর্টও দেবো কিছু কিছু, মেনলি রিল বানিয়ে দেবো আর কি, মানে কাজের জিনিসই থাকবে, ঠিক আছে। যেমন ধরো এনপির নাম পরপর পরপর করে দিয়ে দিলাম, ঠিক আছে, বা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের নাম পরপর পরপর করে দিয়ে দিলাম, বলে গেলাম, ঠিক আছে। এইগুলো এরকম টাইপের রিল থাকবে। আর আর যে জিনিসটা হবে সেটা হলো তোমাদের মেনলি এইগুলো জিনিসগুলো, আর ছোট ছোট ট্রিক। আশা করি ওই যেমন ধরো স্কোয়ার রুট অফ এনি নাম্বার, 24-এর যে স্কোয়ার রুটটা বের করেছিলাম, বা যে কোনো একটা নাম্বারের স্কোয়ার রুট বের করা কিভাবে, ওই যে কনসেপ্টগুলো আমি শিখিয়েছিলাম, ওগুলো আমি রিলে ছাড়বো, ইচ্ছা আছে। তো যাই হোক, সাপোর্ট করো। আজকে আমি ইংলিশের ভিডিও দেখাবো, ইংলিশের ভিডিও আমি নিয়ে আসবো ভেবেছি, ঠিক আছে। তো ইংলিশের ভার্বের ভিডিও করব, চলো দেখা যাক। ওয়েলকাম টু মাই চ্যানেল এগেন। আচ্ছা, ভার্ব দেখো, ঠিক আছে। দেখো, ভার্ব যদি আমি বলি ইংলিশে, ভার্বের যদি আমি বলি, ভার্ব কি জিনিস? ভার্ব হলো এমন একটা জিনিস যে আমার কিছু করা বোঝায়। এবার ভার্বের ভাগ আমি মেনলি পড়াবো, ওকে। দেখো, ভার্বের ভাগ কি? ভার্বের ভাগ হচ্ছে এমন একটা, হচ্ছে আমার হেল্পিং ভার্ব হয়, যেটাকে আমরা আরেক কথায় বলি অক্সিলারি ভার্ব। আর একটা হয় মেন ভার্ব, যেটার হচ্ছে কাজ হচ্ছে, কি বলবো, সেটা মেন ভার্বের কাজই করে, মানে সেটা আর কি তোমার যেমন কিছু করা বোঝাচ্ছে, যেমন খাওয়া বোঝাচ্ছে, যেমন ইট, এরা হচ্ছে মেইন ভার্ব, এরা হচ্ছে কিছু করছে সেটা বোঝাচ্ছে। তো গেল এটা। তো ভার্বে আমি যখন করছি, ভার্বের যখন অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্বকে আবার মেনলি ভাগ করা যায়। অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্বের মধ্যেও দুটো জিনিস আছে, একটা হয় মোডাল আর একটা হয় প্রাইমারি অক্সিলারি ভার্ব। প্রাইমারি অক্সিলারি ভার্বের তিনটে ভার্ব আছে, যাদের প্রাইমারি অক্সিলারি ভার্ব বলা হয়। ডু, বি আর হ্যাভ। কেন এদের প্রাইমারি অক্সিলারি ভার্ব বলা হচ্ছে? কারণ হচ্ছে এরা হেল্পিং ভার্বেরও কাজ করতে পারে, আবার এরা মেন ভার্বেরও কাজ করতে পারে। মানে ইট ক্যান বি ইউজড হেল্পিং ভার্ব অ্যান্ড মেন ভার্ব বোথ, ঠিক আছে। যদি হেল্পিং ভার্বের একদম এক্সাম্পল দিই, সে আই অ্যাম টিচিং ইংলিশ। সো হিয়ার অ্যাম হচ্ছে আমার মেন ভার্ব, সরি ভুল বললাম, হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব যা বলো। আর আবার আমি যদি বলি আই অ্যাম আ টিচার, সেখানে কিন্তু এই অ্যামটা মেন ভার্ব। তাহলে দেখো, একজনের দু রকম কাজ। আচ্ছা, আমি অ্যাম লিখেছি, আমি কিন্তু এখানেও অ্যাম লিখেছি, আমি বি লিখলাম, বাট বি কিন্তু আমি লিখিনি, ওকে। আচ্ছা, এরপরে কন্ডিশনাল সেন্টেন্স সব আসবে আস্তে আস্তে, ঠিক আছে। এবং কন্ডিশনাল সেন্টেন্সে মজা আছে, কোশ্চেন ট্যাগ করাবো, সেগুলোও মজা আছে। তো বি এমন একটা ভার্ব, বি ভার্ব হচ্ছে, বি হলো, মানে এটা অ্যাকচুয়ালি বলা হয় টু বি। এটা অ্যাকচুয়ালি আমার স্যার পড়িয়েছিলেন, সেই স্যার আমাকে শিখিয়েছিলেন যে এটাকে ইনফিনিটিভ থেকে আমার সব ভার্ব আসে, যেটাকে স্যার নাম দিয়েছিলেন মা, ওকে। স্যার নাম দিয়েছিলেন মা। তো টু বি ভার্বটা হচ্ছে আমার বি, মানে বি ভার্বের মা হচ্ছে, মানে বি ভার্বের মধ্যে যারা পড়ে, যেমন প্রেজেন্টে হচ্ছে এম, ইজ, আর, পাস্টে হলো ওয়াজ অ্যান্ড ওয়্যার, আর নিয়েতে বিন, ঠিক আছে। এটা প্রেজেন্ট ফর্ম, এটা পাস্ট ফর্ম, এটা পাস্ট পার্টিসিপাল ফর্ম।
আর এইটাকে স্যার এরকম ভাবে বলেছে, এটাকেও বেস ফর্মও বলা যেতে পারে, ভার্বের বেস ফর্ম। আর বি ভার্বই এমন একটা ভার্ব যার বেস ফর্ম আর প্রেজেন্ট ফর্ম আলাদা, বাদ বাকি এরকম কোনো আর ভার্ব নেই। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। নোট ডাউন করতে পারো, যাদের কাজে দেবে তোমাদের। যেমন ডু ভার্ব, ডু আমরা কি লিখি? ডু, ডিড, ডান, হ্যাভ, হ্যাড, হ্যাড। ঠিক আছে, এগুলো তো আমরা ভার্বের ফর্ম লিখি। আর ভার্বের ফর্ম কিছু কিছু বলবো, সেগুলো মুখস্থ করবে, আমি এখানে লিখে দিচ্ছি, কাজে দেবে। ওকে, আচ্ছা, মোডাল কারা কারা হয় এগুলো আমি আসছি, আগে জাস্ট একটা ব্রিফ ডিসকাশন হচ্ছে। শ্যাল, উইল, उसके बाद शुड, वुड, मे, माइट, ought to, এটসেট্রা। এরা হলো মোডাল। এবার এদেরকে মোডাল কেন বলা হয়? দেখো, মোডাল ভার্ব এমন একটা ভার্ব যে কখনো মেন ভার্ব হতে পারবে না, অলওয়েজ তার সঙ্গে মেন ভার্ব দিতেই হবে। এরা অক্সিলারি হয়, এরা হেল্পিং ভার্ব হিসেবেই ইউজ হয়। আই শ্যাল গো দেয়ার, এটা আমাকে লিখতেই হবে, মানে গোটা আমাকে দিতেই হবে। আমি যদি বলি আই শ্যাল, তারপরে কিছু আই শ্যাল দেয়ার, এর কোনো মানেই দাঁড়াবে না। ঠিক আছে, আই শ্যাল দেয়ার যদি আমি এটা লিখি, বলি একটা সেন্টেন্স, ঠিক আছে, যে জানে সে বলবে "এ কি পড়াচ্ছে", ঠিক আছে, এ কি অশিক্ষিত। তো যাই হোক, তাহলে এরা হলো মোডাল। ওকে, মোডাল ভার্ব এইটা। আর মোডাল ভার্বের পরে, যেমন ধরো আমি যদি লিখি আই শ্যাল ড্যাশ, ঠিক আছে, দেয়ার, ঠিক আছে, অপশন এ টু গো, অপশন বি ওয়েন্ট, অপশন সি কি লেখা যায় আর, গন, আর অপশন ডি শুধু গো লেখা আছে মনে করো। এর মধ্যে কোনটা হবে? এর মধ্যে হবে শুধুমাত্র গো। আমরা জানি আই শ্যাল গো, টু গো হয় না, ওয়েন্ট হয় না, গনও হয় না। এটা তো পাস্ট পার্টিসিপেল ফর্ম, যেটাকে ভি3ও অনেকে বলে। এটা ভি2 বা পাস্ট ফর্ম, ঠিক আছে। আর টু গো তো ইনফিনিটিভ, ঠিক আছে, ইনফিনিটিভ। এটাকে বেসিক্যালি নন ফাইনাইট ভার্ব বলা হয়। ভার্বের অনেকগুলো ভাগ আছে, এগুলো অ্যাডভান্সের ভার্বের কনসেপ্টে বোঝানো হবে। ঠিক আছে, মানে ভার্বের যখন আরো আস্তে আস্তে ইয়ে হবে, তখন বোঝানো হবে। তো নন ফাইনাইট ভার্ব, তো এখানে আমার টু গো হবে। কেন গো হবে? বিকজ শ্যালের পরে আমার ভার্ব দিতে হবে। আর মোডাল হলো এমন, নোট করে লিখে নিতে পারো, মোডাল ভার্বের পর টু গো, টু বি এটসেট্রা কখনো বসে না। ইনস্টেড অফ, তার বদলে কি বসবে? গো অথবা বি বা এটসেট্রা বসতে পারে। ঠিক আছে, বোঝাতে পেরেছি? মোডাল ভার্বের পর গো, টু বি এটসেট্রা, স্টপ গো বি, বর্তমানে টু গো টু বি হবে না, এটসেট্রা এরকম বুঝতে পারে না। মোডাল ভার্ব এভাবে হয়। ঠিক আছে, আর মোডাল ভার্বের পরে আরেকটা জিনিস হচ্ছে, ভার্বের অলওয়েজ বেস ফর্ম বসে। মোডাল ভার্বের পরে এরপর ভার্বের বেস ফর্ম বসে। বেস ফর্ম বলতে যেমন বি, ঠিক আছে, তারপরে হচ্ছে তোমার গো, মেক, এটসেট্রা, হ্যাভ, এবার না আই শ্যাল হ্যাড বা এরকম কিছু। ঠিক আছে, তো এইগুলো তো গেল। ঠিক আছে, তাহলে আমি প্রথমে ভার্ব বললাম, বললাম যে ভার্বের মধ্যে আমার তিনটে আছে, মেইন ভার্ব। দেখো, মেইন ভার্বের পরে আমি ব্যাপারটা পরে আসছি, একটা ভিডিওতে আমি পুরো ভার্ব শেষ করতেও পারো না। ঠিক আছে, এবার দেখো ডু। ডু যে কনসেপ্টটা, সেটা আমি একটু বুঝাই। দেখো, ডু হলো এমন একটা ভার্ব,
এটা যখন আমরা টেন্স পড়বো, যেমন ধরো কোনো একটা সেন্টেন্সকে যদি নেগেটিভ করতে বলি, সে আমি যদি বলি আই ওয়েন্ট দেয়ার বা আই ওয়েন্ট টু প্যারিস, লাস্ট ইয়ার, মানে এর মানে হলো আমি প্যারিস গেছিলাম গত বছর, তাই না? এবার এই কথাটাকে আমি যদি বলি, আমি কি বলবো? আমি বলবো হচ্ছে, আমি যদি বলি এই কথাটাকে কি বলবো, আমি যদি বলি যে এই কথাটাকে নেগেটিভ করতে হবে, এবার নেগেটিভ নেগেটিভ যখন আমি করতে হবে, তখন দেখো আমি যদি বলি আই অন আই, আমি যদি এরকম বলি আই নট, কারণ নেগেটিভ করতে গেলে নট আছে, আই নট ওয়েন্ট দেয়ার, আই ওয়ার নট ওয়েন্ট টু প্যারিস, এই কথা বলে লাস্ট ইয়ার এরকম লিখে দিলাম, তাহলে আমার মাথায় চড় মারবে যে আমার টিচার হবে, ঠিক আছে, বা আমার যে টিচার। হ্যাঁ, তো ব্যাপারটা এরকম, দেখো ওয়েন্ট মানেই হলো ডিড প্লাস গো, মাথায় থাকবে। তাহলে যখন আমি এর ইয়ে করব, তখন আমি লিখবো আই ডিড নট গো টু প্যারিস লাস্ট ইয়ার। ক্লিয়ার হয়েছে ভাই? আই ডিড নট গো টু প্যারিস লাস্ট ইয়ার। আশা করি বোঝাতে পেরেছি যারা দেখছো। হ্যাঁ, যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আই ডিড নট গো টু প্যারিস, তাহলে এইখানে যে ডিড এলো, এই ডিড কিন্তু আমার হেল্পিং ভার্ব হিসেবে এলো, গো কিন্তু আমার এখানে মেন ভার্ব, ঠিক আছে? তাহলে এখানে এই ডিডটা হেল্পিং ভার্ব, তাহলে ডিড মেন ভার্ব হতে পারে, আবার হেল্পিং ভার্ব হতে পারে। আই ডু দিস বা আই ডিড ইট, ঠিক আছে, আই ডিড ইট, আমি বললাম হু ডিড ইট, তা বললাম আই ডিড ইট, তো এখানে কিন্তু মেন ভার্ব, ঠিক আছে? তাহলে এটা গেল। আচ্ছা, ডু এর ডু ডু কে যখন আমরা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সঙ্গে ইউজ করব, তখন আমরা বলবো হি সি, লিখলাম হি সি ইট, বলবো কি লিখবো, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ডু প্লাস ইএস, এস বা ইএস যোগ হয়, যেহেতু ডু আছে এস যোগ হবে না, ডাজ হবে, আমরা ডিও ইএস ডাজ বলবো। তাহলে হি ডাজ নট ওয়ার্ক হার্ড, তাহলে এখানে হি ডাজ নট ওয়ার্ক, আর এখানে ডাজ নট কথাটা কিন্তু বেসিক্যালি ওয়ার্কটা হচ্ছে মেইন ভার্ব, এই ডাজ নটটা হচ্ছে হেল্পিং ভার্ব, তাহলে এ কিন্তু বোঝাচ্ছে। আর আরেকটা জিনিস, আমরা বি ভার্ব বা এই যে মোডাল অক্সিলারি, প্রাইমারি অক্সিলারি আর মোডাল অক্সিলারি দুটো হয়। প্রাইমারি অক্সিলারি ভার্বটা মেনলি আমরা ইউজ করি টু কোন টেন্সে কথা বলছি, কোন কালে কথা বলছি, প্যাসিভ ভয়েসে কথা বলছি, সেগুলো বোঝানোর জন্য। যেমন যদি আমি বলি গান্ধীজি ওয়াজ মার্ডার্ড, গান্ধীজি ওয়াজ মার্ডার্ড, এক মিনিট, চলো দেখো, গান্ধীজি ওয়াজ মার্ডার্ড, ঠিক আছে, ওয়াজ মার্ডার্ড, ঠিক আছে। এখানে এই ওয়াজটা কিন্তু এখানে মেন ভার্ব এটা, বাট এই ওয়াজটার কেন ইউজ করা হয়েছে, তো পাস্ট ফর্মের কথা, পাস্ট টেন্সের কথা তো বোঝা যাচ্ছে, যদিও আমি টেন্স করাচ্ছি না, বাট এইটা হচ্ছে আমার হেল্পিং ভার্ব, একে বোঝাচ্ছে যে গান্ধীজি নিজে নিজেকে মেরেছে না গান্ধীজিকে কেউ মেরেছে। তাহলে এইখানে এই ওয়াজটা কি, এই বি ভার্বেরই তো অংশ। আচ্ছা, তো এই ওয়াজটা মানে বি ভার্বেরই তো ভি টু ফর্ম বা পাস্ট ফর্ম, তাহলে এখানেই যে ওয়াজটা, এই ওয়াজটা কিন্তু বেসিক্যালি আমার বোঝাচ্ছে বা একে সিগনিফাই করছে যে এটা কোন 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 টেন্সে কথা হচ্ছে বা কোন টেন্সে কথা বলছি, এটা গেল। আচ্ছা, আর একটা জিনিস হলো, দেখো একমাত্র বি ভার্বেরই আমরা কি লিখি, আই এম, উই, আর, ইউ আর, যদি কনজুগেশন দেখো ইউ আর,
এগুলো ছোটবেলায় করেছিল, হি ইজ অ্যান্ড দে আর, এগুলো করি না আমরা, ঠিক আছে? কনজুগেশন, প্লুরাল, সিঙ্গুলার, প্লুরাল, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন। একমাত্র বি ভার্বই যার কিন্তু পাস্ট ফর্মেও সিঙ্গুলার প্লুরালের ব্যাপার আছে। আই ওয়াজ, উই ওয়ের, ইউ ওয়ের, again you were, and he was, and lest they were। তো এখানে এই একমাত্র বি ভার্বেরই কিন্তু এই কনসেপ্টটা আছে। আশা করি বোঝাতে পেরেছি আমি কি বলতে চাইছি। তো এইটা গেল। এবার দেখো ডু ভার্বের যে কনসেপ্টটা, ডু ভার্ব তো আমি বোঝালাম, ডু ডাজ দিয়ে আমরা যেমন কোশ্চেন করার সময়, যেমন ডু ইউ নো মাই নেম, ডু ইউ নো মাই নেম। সো এখানে ডুটা হচ্ছে আমার হেল্পিং ভার্ব, নোটা হচ্ছে আমার মেইন ভার্ব, ঠিক আছে? ডুটা আগে চলে এলো, আমি এর ইয়ে হয় কিন্তু অ্যাসার্টিভ হয় ইউ নো, মানে অ্যাসার্টিভ না, অ্যাফার্মেটিভ হয় ইউ নো মাই নেম। তাহলে এর ইন্টারোগেটিভ হবে কি? ডু ইউ নো মাই নেম। এখানে কিন্তু মেন ভার্ব, এখানে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব নেই, লাগবে না, দরকার নেই। আবার কিছু কিছু সময় আমরা অক্সিলারি ভার্ব ইউজ করি ফর এমফ্যাসিসের জন্য, যেমন আই ডু নো ইউ। এবার তোমরা বলতে পারো যে দাদা ব্যাপারটা কি, আই নো ইউ মানে আমি চিনি তোমায় বা আমরা জানি তোমায়, whereas আই ডু নো ইউ ব্যাপারটা কি, আলাদা কিছু আছে? হ্যাঁ অবশ্যই আছে। আলাদা হলো এটাই, আই ডু নো ইউ আরো এমফ্যাসিস মানে জোর দিয়ে বলা, whereas আই নো ইউ মানে হচ্ছে শুধু আমি চিনি বা জানি, বা আই ডু নো ইউ মানে কিন্তু এমফ্যাসিস বা একটু অনেক জোর দিয়ে বলা। ক্লিয়ার হলো ব্যাপারটা? আশা করি বোঝাতে পেরেছি। আচ্ছা, তারপরে হচ্ছে দেখো হ্যাভ, এরপরে দুটো তিনটে কোশ্চেনও হবে। হ্যাভ, হ্যাভ হচ্ছে এরকম, যেমন ধরো হ্যাভ আমরা ইউজ করি কোথায়? পাস্ট পারফেক্ট টেন্স বোঝানোর জন্য, বা প্রেজেন্ট পারফেক্ট মানে পারফেক্ট টেন্স বোঝানোর জন্য, বেটার টু সে দ্যাট, পারফেক্ট টেন্স বোঝানোর জন্য। যেমন আই হ্যাভ ইটেন মাই ডিনার। ওকে, তো এখানে ইটেন তো ভি3 ফর্ম, রাইট, মানে পাস্ট পার্টিসিপেল ফর্ম, আর এই হ্যাভ কিন্তু সিগনিফাই করছে যেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে, আমি যদি এখানে হ্যাভ এর বদলে হ্যাড লাগিয়ে দিই, তাহলে এটা সিগনিফাই করবে এটা পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে এখানে এখানে কিন্তু এরা হেল্পিং ভার্ব আর সিগনিফাই করছে যে কোন টেন্সে আছে। এবার আমরা যদি হ্যাভ কে যদি আমি মেন ভার্বে ইউজ করি, দেখো আই হ্যাভ আ কার, এখানে হ্যাভ মানে কিন্তু পজেশন বা মালিকানা বোঝাচ্ছে, মালিকানা বা পজেশন বোঝাচ্ছে। বাট আমি যদি বলি আই, বা আমি যদি বলি আই এম, আচ্ছা আই এম না, হ্যাঁ আই হ্যাভ আ কার, বা এটা যদি আমি কোশ্চেন করতে হয় তাহলে আমি কি বলবো? ডু আই হ্যাভ আ কার। আচ্ছা, কেউ আবার লিখে দিও না হ্যাভ আ কার, হ্যাভ আই আ কার, ঠিক আছে? ওটা কিন্তু হয় না, হ্যাঁ। আচ্ছা, তাহলে এটা আমার এখন মেন ভার্ব, ঠিক আছে? এবার আমি বলি, আমি দুটো সেন্টেন্স দিচ্ছি, একটা হচ্ছে যদি বাংলায় বলি, আমি আমার খাওয়া হয়ে গেছে, বা না, আমি খাচ্ছি, আমি ভাত খাচ্ছি, খাচ্ছি, ঠিক আছে? আমি ভাত খাচ্ছি, বাদ দাও, আমি ভাত খাচ্ছি, আই এম হ্যাভিং রাইস। আর হ্যাঁ, আই এম হ্যাভিং কার। দেখো আমাকে বলো এরকম ওয়ার্ড শুনেছো কিনা কে জানো?
মানে কারা জানো এরকম ওয়ার্ড শুনেছো কিনা? দেখো, ফার্স্ট অফ অল আই এম হ্যাভিং রাইস, এখানে কিন্তু সেন্টেন্স কনস্ট্রাকশন অনুযায়ী কোনো ভুল নেই, কোনো এরর গ্রামাটিক্যালি, বিকজ হ্যাভ এর সঙ্গে আইএনজি যোগ করে, যদিও আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বুঝাইনি, বাট তাও হ্যাঁ, আই এম হ্যাভিং আ কার, এখানে এটা হেল্পিং ভার্ব, এটা হচ্ছে আমার মেইন ভার্ব, মূল ক্রিয়া, ঠিক আছে, এটা আমার হেল্পিং ভার্ব, সাহায্যকারী ক্রিয়া, এটা মূল ক্রিয়া। বাট দেখো, বেসিক্যালি আমরা হ্যাভ কথাটা বেসিক্যালি আমরা পজিশনের ক্ষেত্রে তো বোঝাই, মালিকানা উপরে লিখেছি, হ্যাভ কথাটা আর একটা হয়, হ্যাভ মানে হচ্ছে টু ইট, মানে খাওয়ার ক্ষেত্রেও বোঝায়, খাওয়া, ঠিক আছে, এক্সকিউজ মি। তো এক্ষেত্রে কিন্তু আমার একদম কারেক্ট, বাট এক্ষেত্রে হবে না, কারণ আই এম হ্যাভিং আ কার মানে এর বদলে আমি লিখবো আই হ্যাভ আ কার। ওকে, আমি কখনো বলবো না আই এম হ্যাভিং আ কার, বিকজ আমরা গাড়ি খাই না, গাড়ি আমাদের মালিকানা, বাট হোয়েন আই এম হ্যাভিং বলবো তখন মানে হচ্ছে খাওয়া। ক্লিয়ার হয়েছে? আশা করি বুঝতে পেরেছি, বোঝাতে পেরেছি। আচ্ছা, এবার যে জিনিসটা সব থেকে ইম্পর্টেন্ট, এটা যদিও কন্ডিশনাল সেন্টেন্সে হয়, বাট তোমরা বলতে পারো যে এটা দেখো আমি কি বলেছি, আই ওয়াজ আ স্টুডেন্ট, এই কথাটা বলেছিলাম। তো তুমি বলবে হ্যাঁ একদম, আয়ের পরে ওয়াজই হয়, আয়ের পরে ওয়াজ পাস্ট ফর্মে, আমি ছাত্র ছিলাম, আই ওয়াজ আ স্টুডেন্ট, ঠিক আছে। তো এবার আমি যদি এরকম কথা বলি যে ইমাজিনেশনের কথা, যেখানে দ্যাট মিনস আমি সেই জিনিসটা নই, বাট আমি তাও আমি বলছি, যেমন আমি যদি বলি কথার কথা, ধরো আমি বললাম যে আই উইশ না, ইফ আই ড্যাশ দ্য পিএম, I would change, I would withdraw reservation system, or I would try to withdraw, ঠিক আছে। তো আমি এটা বললাম যে ইফ আই ড্যাশ দ্য পিএম, তাই এখানে বললাম তোমায় বি ভার্ব দিয়ে করতে হবে, অপশন যদি বলো অপশনও দিয়ে দিচ্ছি আমি, ঠিক আছে। ওয়াজ, ঠিক আছে, বি তে আসবে কি, বি তে আসবে বিন, সি তে আসবে কি, সি তে আসবে হচ্ছে হ্যাড, আর ডি তে আসবে কি, এটা আসবে নট, মানে নান অফ দিস, এটা মানে ক্যাপিটাল নট মানে নান অফ দিস। ওকে, তো এখানে আমি কি লিখবো, দেখো বেসিক্যালি এটার মানে হচ্ছে আমি যদি প্রধানমন্ত্রী হতাম তাহলে আমি রিজার্ভেশন সিস্টেম তোলার চেষ্টা করতাম, ঠিক আছে, মানে সেটাকে উপড়ে ফেলার চেষ্টা করতাম। তো এখানে আমি ওয়াজ বসাবো না, আমি কিন্তু প্রধানমন্ত্রী নই, আমি যদি হতাম, এখানে হতাম কথাটা আসছে, হতাম, আমি প্রধানমন্ত্রী হলে, বা আমি যদি প্রধানমন্ত্রী হতাম, ওকে, যদি প্রধানমন্ত্রী, বাংলা হাতের লেখা আমার একটু খারাপ, প্রধানমন্ত্রী হতাম তাহলে আমি রিজার্ভেশন, এই বানানটাকে এটাই লিখছি, রিজার্ভেশন সিস্টেম উঠিয়ে দিতাম, উঠিয়ে দেওয়ার চেষ্টা করতাম। সো হিয়ার, এখানে কিন্তু দেখো, এখানে কিন্তু আমি বলবো না যে আমি পিএম, তাহলে আমি পিএম নয়, তাহলে আমি এখানে কখনো বলতে পারি না যে আই ওয়াজ, তাহলে এটা কিন্তু কাটা, আই ওয়াজ আ পিএম বা আই ওয়াজ দ্য পিএম, ইফ আই ওয়াজ দ্য পিএম, তো এখানে কিন্তু কখনো আই ওয়াজ বলতে পারবো না, কারণ আমি কিন্তু পিএম ছিলাম না, আই ওয়াজ তখনই লাগাবো যখন আমি পিএম থাকবো, মানে পিএম যদি থাকতাম। আচ্ছা, বিন তো হতেই পারে না, কারণ বিন হচ্ছে ভি3 ফর্ম, ভি3 ফর্ম ওরকম ভাবে আসে না, ভি3 ফর্ম বসলে এর আগে হেল্পিং ভার্ব আছে, কিছু লাগবে, তো হেল্পিং ভার্বের কোনো জায়গা নেই, তাহলে এটা হবে না। হ্যাড তো হতেই পারে না, হ্যাড মানে পজিশন বোঝাচ্ছে, তাহলে এখানে আই ইফ আই হ্যাড দ্য পিএম মানে আমার যদি
প্রধানমন্ত্রী থাকতো, সো দিস ইজ রিডিকুলাস, মানে হতেই পারে না। তাহলে নটই হবে। তাহলে নটে আমি কিছু দিইনি, কারণ দিলে তোমরা বুঝে যাবে, তার জন্য দিইনি। ঠিক আছে, এখানে হবে নটের মধ্যে ছিল হচ্ছে ওয়্যার। এখানে কিন্তু আমি ওয়্যার বসাবো। কেন ওয়্যার বসাবো? বাট আমরা তো জানি আই ওয়াজ হয়, আই ওয়্যার কেন হবে? একদম ডেফিনেটলি আই ওয়াজ হয়, বাট যেহেতু এখানে এই কথাটা ইউজ হয়েছে হতাম, আমি নই, সেই কারণে এখানে আই ওয়্যার, ইফ আই ওয়্যার দ্য পিএম হবে, নট আই ওয়াজ দ্য পিএম। বিকজ ওয়াজ মানে হচ্ছে আমি যদি পিএম, আমি পিএম ছিলাম, এটা বোঝাচ্ছে। ক্লিয়ার? উইথ দ্য রিজার্ভেশন সিস্টেম। তাহলে এইটা বোঝা গেল। হ্যাঁ, তারপরে আরো যদি তুমি বলো, আচ্ছা, ইফ আই plenty of money, I could buy an aeroplane. দ্যাট মিনস এখানে কিন্তু আমার কাছে যদি প্লেন্টি অফ মানি থাকতো, আমি এরোপ্লেন কিনতাম। এখানে কিন্তু আমার কাছে প্লেন্টি অফ মানি নেই, থাকতো বোঝাচ্ছে। তাহলে আমি কি বলবো? আই হ্যাভ, আই ওয়াজ, কি বলবো? এখানে পজিশন বোঝাচ্ছে, বি ভার্ব তো আসার কথাই না, কোয়াইট ন্যাচারাল। তাহলে এখানে আমার পজিশন যেহেতু বোঝাচ্ছে, আমি বলবো আই হ্যাড। ঠিক আছে, এইটা মাথায় রাখবে। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, এবং বেশি ভার্বের বেসিক যে কনসেপ্ট গুলো হয়, এগুলোর উপর কোশ্চেন আসে। আচ্ছা, আমি এইগুলো আপাতত আজকে অনেক কিছু করালাম। এখানে আমি আজকে মুছছি, কিছু কিছু ভার্ব বলে দিচ্ছি তাদের, এবং মানে ইয়েগুলো কিন্তু করতে হবে মুখস্থ। যেমন লাই প্রথমে আসছে, লাই দুবার আসবে, লে, হ্যাং, হ্যাং, একটা লাই মানে শোয়া, একটা লাই মানে হচ্ছে ডিম পাড়া, মিথ্যা কথা বলা একটা মানে, এই লে মানে ডিম পাড়া, একটা হ্যাং মানে হচ্ছে ইয়ে এরদের ইয়ে। যখন লেইন আসবে, এটা হচ্ছে ভি2 ফর্ম, এটা ভি3 ফর্ম, এটা ভি4 ফর্ম। এইটা আজকে আমি পড়াতে গেছি একজনকে, তো লাই যখন শোয়া মানে, এটা মানে শোয়া, শোয়া ঘুমানো বা শোয়া। ঠিক আছে, শয়ন করা বাংলায় বলে। ঠিক আছে, শয়ন করা যদি শুদ্ধ বাংলায় বসো, তাহলে ঠিক আছে। এরপরে এর যদি আমি বলি বিয়ে কি, সে বলতেই পারছে না, তো বি4 ফর্ম হবে কি? লাইন। ঠিক আছে, লাই, এটা হবে লাইড, না এটা না, সরি, এটা হবে লাইড, এটা হবে লাইং। ঠিক আছে, লেইড, লেইড, এটা হবে মনে হয় লেইং, দেখতে হবে আমার একটু। আর হ্যাং, ঠিক আছে, হ্যাং, ভি2 ফর্ম, হ্যান্ড, হ্যান্ড এটা মানে ফাঁসি দেওয়া। এরকম কিছু কিছু ভার্ব আছে। এটা হয় হ্যাং, হ্যাঁ হ্যাং, এটা হয় সরি হাং, আর এটা হবে হাং। তো মোদ্দা কথা হলো, এই কিছু কিছু ভার্ব আছে যেগুলোর আমার এগুলো লিখতে হবে। কি লিখতে হবে? এগুলো মুখস্থ করতে হবে। এগুলো কিন্তু আসে, যেমন সুইম, সোয়াম, সোয়াম, সিঙ্ক, স্যাঙ্ক, সাঙ্ক, স্ট্রাইভ, স্ট্রাইভ, স্ট্রাইভড, স্ট্রাইভ, স্ট্রাইভডই হবে মনে হয়, দেখে বলছি আমি, ডাউট আছে এটা। হ্যাঁ, সিক, শাউট, শাউট, এরকম ভাবে আর কি। ঠিক আছে, তো এই স্ট্রাইভ মানে চেষ্টা করা, সিক মানে অনুসন্ধান করা বা খোঁজা। ঠিক আছে, এই জিনিসপত্রগুলো আমাদের ভালো করে দেখতে হবে। তো এই রিলেটেড না আমরা মানে ধরো আজকে তো এই কনসেপ্ট গুলো বোঝালাম। ঠিক আছে, জাস্ট আজকে বেসিক কনসেপ্ট বোঝালাম। ঠিক আছে, মেন ভার্বের কিছু, এই যে মেন ভার্বের যে ফর্ম গুলো, এইগুলো আমাদের মুখস্থ করতে হবে। ঠিক আছে, এবং তার রিলেটেড আমি কিছু কিছু জিনিসপত্র করাবো। ঠিক আছে, আর একটা কথা, যাদের কাছে দেখো, আমি কোনো পেইড প্রমোশন করছি না, বাট আমি বলবো যে যারা
কম্বাইনের জন্য পড়ছো মেনলি এসএসসি, সিজিএল, সিএইচএসএল, সিপিও বা যে কোনো পরীক্ষার জন্য, ঠিক আছে, তাদের কাছে আমার একটাই কথা বলার, সেটা হলো যে তারা যেন নিতু ম্যামের বইটা কেনে। নিতু ম্যামের ভলিউম 1 অ্যান্ড ভলিউম 2, এটা কোনো পেইড প্রমোশন না, বাট ম্যাডাম এত সুন্দরভাবে বইটা বানিয়েছে, ঠিক আছে, ওই বইটা যদি পড়ে ফেলতে পারো একবার পুরো কমপ্লিটলি, আমার মনে হয় না কেউ ইংরেজিতে মানে কাঁচা থাকবে, ঠিক আছে। এত সুন্দর করে ম্যাম লিখেছে, সবকিছু দিয়েছে। আর নিতু ম্যামের বই পড়ার পরে যদি ভোকাবের জন্য বলো, তাহলে 70% ভোকাব নিতু ম্যামের বই থেকে, এক্সকিউজ মি, কমন মানে পেয়ে যাবে আর কি, মানে কমপ্লিট হয়ে যাবে। বাদ বাকি যে তোমার জিনিসগুলো থাকবে সেগুলো অনেকগুলো করা যেতে পারে। পিআইকিউ এর যে বইগুলো বেরোয় ওখান থেকে, যেমন আমার কাছে ব্ল্যাক বুক বলে একটা বই আছে, ওই বইটা ভালো বই। আর টেক্সট বুকের পাস কিনতে পারো, ঠিক আছে, হেভি ইম্পর্টেন্ট, ভালো টেক্সট বুক এখন খুব সুন্দর, বেশ অ্যানালাইসিসও দেয়, র্যাঙ্ক দেয়, ঠিক আছে। অল ইন্ডিয়ায় তোমার র্যাঙ্ক কত হচ্ছে, কত পেয়েছো তুমি, অ্যাভারেজের থেকে কত বেশি সময় নিয়েছো, কত কম সময় নিয়েছো, টেক্সট বুকের পাস কিনতে পারো, ঠিক আছে। এখন মনে হয় চলছে, যেহেতু পেইড প্রমোশন না, তাই জন্য আমি জাস্ট বললাম। পেইড প্রমোশন হলে আমি তোমায় লিঙ্কও প্রোভাইড করে দিতাম, ঠিক আছে। যাই হোক, তাও আমি লিঙ্ক দিয়ে দেবো ওখানে টেক্সট বুকের পাশে, ঠিক আছে। মানে টেক্সট বুকের তোমরা যারা ওই লিঙ্ক ইউজ করে বা করবে, মানে লিঙ্ক ইউজ করে ডাউনলোড করো বা যেখান থেকেও ডাউনলোড করো, ডাজন্ট ম্যাটার, বাট টেক্সট বুক ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর একটা হয় ম্যাট্রিক বলে, খুব সম্ভবত অ্যাপটার নাম, আমি ভুলে যাই নামটা, ম্যাট্রিক। ওই অ্যাপটা ডাউনলোড করে নিও, করে, ঠিক আছে, 10টা করে প্রতিদিন, 10টা করে বা 20টা করে প্রতিদিন গুণ করো। আমি আগেও বলেছি, এখনো বলছি, ইম্পর্টেন্ট। ক্যালকুলেশন স্পিড যত তাড়াতাড়ি বাড়াতে পারবে তত ইম্পর্টেন্ট হবে, ভালো হবে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত, এখানের ভিডিওটা, থ্যাংক ইউ। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো, আর আমাকে সাপোর্ট করো। যদি চ্যানেল নতুন কেউ এসে থাকো, তাহলে চ্যানেলে বেল আইকনটা চিপে, ঠিক আছে, দিও, তাহলে নোটিফিকেশন পেয়ে যাবে নতুন ভিডিওর। থ্যাংক ইউ ভাই, যারা দেখছো বা যারা দেখবে, থ্যাংক ইউ। চলো, বাই।